নবম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 2-3 দিন আগে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন ও প্রশ্ন ধরন দেয়া হয়েছে। আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। দেখুন, এখানে বার্ষিক মূল্যায়ন 2024-এর সিলেবাস দেওয়া আছে, বিষয় ইংরেজি এবং ক্লাস 9। আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আমরা একদম সিলেবাস থেকে শুরু করতে চাচ্ছি। সিলেবাসটা একটু দেখাই আমরা। এই যে সাবজেক্ট বেস সিলেবাস, এই ক্লাস 9, এখানে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দেওয়া আছে। এখানে সিলেবাস দেওয়া আছে। দেখুন, আমরা এক্সপিরিয়েন্স এবং টাইটেলটা পড়তেছি না, শুধু পেজগুলো বলে দিচ্ছি। 53 থেকে 60 পেজ, 69 থেকে 78, 79 থেকে 82। অ্যাসেসমেন্ট ফরম্যাট অর্থাৎ মূল্যায়নটা কীভাবে হবে দেখুন, এখানে দেওয়া আছে। আর কন্টিনিউয়াস সেখানে হচ্ছে আপনার 30% এবং স্যার সামেটিভ বা সামষ্টিক, সেটা হচ্ছে 70%। আর এবার আসুন, ধারাবাহিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস যে 30 নাম্বার, সেটির মূল্যায়নে কী কী কাজ থাকবে সেটা টিচাররাই ঠিক করবেন। তার মধ্যে একটা থাকবে হোমওয়ার্ক, 2 নম্বরে ক্লাস ওয়ার্ক, 3 নম্বর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এগুলো টিচাররাই ঠিক করে দিবেন এবং ওনারা এগুলোর রেকর্ড করবেন। 70% যে সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষা হবে, সেটার একটু মানবন্টনটা দেখি। সেটার প্রথমে থাকবে রিডিং পার্ট। রিডিং পার্টের 3টি আনসিন প্যাসেজ থাকবে। 3টি আনসিন প্যাসেজ থেকে 1 নম্বরে প্রশ্ন হবে আপনার 5টা MCQ, 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন, সেখানে 10 নম্বর। ম্যাচিং আসবে একটা, 5 নম্বর। আর্গুমেন্টস আসবে একটা, সেখানে 5 নম্বর। কমপ্লিটিং টেবল আসবে একটা, সেখানে আপনার 2 করে 10, 5টা আসবে। এরপরে 2 নাম্বার আসবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। পোয়েট্রিতে শর্ট কোশ্চেন আসবে 5টা, 5 দুগুণে 10। এখানে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারেরি ফিগার, মেটাফোর, সিমিলিস অ্যান্ড ইমেজারি, এখান থেকে 5টা প্রশ্ন হবে, 5 দুগুণে 10। তারপরে আসবে আপনার কবিতা সম্পর্কে নিজস্ব মতামত বা অনুভূতি লিখতে হবে বা থিমস লিখতে হবে, এখানে আসবে 10 নাম্বার। তারপরে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে আপনার থাকবে একটা রাইটিং প্যারাগ্রাফ, 10 নম্বর। রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে থাকবে একটা, 15 নম্বর। রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট থাকবে একটা, সেখানে হচ্ছে 10 নম্বর। এতক্ষণ আমরা মানবন্টনটা দেখলাম, এবার আমরা প্রশ্নের ধরনটা দেখি। এই দেখুন, পার্ট এ রিডিং, প্রথম প্যাসেজ, সেখান থেকে MCQ দেওয়া হয়েছে, বিতে কোশ্চেন দেওয়া হচ্ছে, সিতে ম্যাচিংটা দেওয়া হয়েছে। 2 নম্বরে দেখুন একটি কথোপকথন দেওয়া হচ্ছে বা ডায়লগ। এখান থেকে আপনাদের আর্গুমেন্টটি লিখতে হবে। 3 নম্বর আরেকটা প্যাসেজ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে টেবল, এটি কমপ্লিট করতে হবে। এখানে এটা আপনার প্রথমে ওরা কজ দিয়ে দিবে, আপনি কজের ইফেক্টটা লিখতে হবে। দেখুন, ইফেক্টটা লিখবেন এবং পরে আপনি ইফেক্টের পাশাপাশি আপনাকে প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ কারণের ফলাফলটা কী এবং কিভাবে এটা প্রতিরোধ করতে হয় সেটি লিখতে হবে। আর কবিতা দেখুন, 4 নম্বরে কবিতা দেওয়া হবে। কবিতা থেকে এই 5টা প্রশ্ন দেওয়া হলো, 5টা প্রশ্ন দিবে। কবিতা থেকে 5টা প্রশ্ন দেওয়া হবে, সেটুকু লিখতে হবে। তারপর সিমিলি, মেটাফোর এবং ইমেজারি লিখতে হবে, 10 নম্বর। আর সিতে দেখুন আপনার ফিলিংস অথবা থিম লিখতে হবে। ফার্স্ট সিতে দেখুন প্রথমে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরে একটা এসে দেওয়া আছে, এসেটাই এরকম আপনাকে গ্রাফের মতো করে দিয়ে দেবে। সেখান থেকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট একটা এসে আপনাকে লিখতে হবে। এই যে এখানে এই যে এটা লিখতে হবে এবং সর্বশেষ একটা টেক্সট দেওয়া থাকবে। এখান থেকে আপনি একটা করে টেক্সট নেবেন, নিয়ে এখানে এলিমেন্টস অফ অ্যান এক্সক্লেমেটরি টেক্সট এখানে লিখবেন এবং এটাকে এক্সপ্লেইন করবেন। এবং এই এক্সাম্পলটা আপনি তার পাশে যে এক্সাম্পলটা আপনি নিয়েছেন সেটি
লিখে দিবেন। ধন্যবাদ সবাইকে।